নমস্কার প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা খুব ভালো আছি। পুরো পরিবার নিয়ে বেরিয়ে পড়েছি আজকে বিকেলবেলায়, ঘড়ি কাটায় ঠিক 4টে বাজে। আর বিশেষ কথা হচ্ছে সকাল থেকে বাড়িতেই ছিলাম, কাজ ছিল না। তো ছেলে মেয়েদের আবদার, পূর্ণিমার আবদার, চলো আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। আর আমরা তো গ্রাম অঞ্চলের বাসিন্দা, আর কোথায় বা যাব? খোলা আকাশ, চাষাবাদ, নদীর তীর, এগুলোই আমাদের জায়গা। তাই সবাইকে নিয়ে চলে এলাম। পূর্ণিমা, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। নদী দেখবো, তাই আমরা সবাই চলে এলাম। আর চলুন, সুন্দর যে সমস্ত দৃশ্যগুলো আছে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো। চলুন, আমরা দেখুন এসছি এদেরকে ঘোরাতে। একবারে সুন্দর সবুজ অরণ্য, চারিদিকে চাষ আবাদ, এই হচ্ছে আমাদের সুন্দর প্রকৃতি। এই সময়টা এখন আলুর চাষ বন্ধুরা। তো তাই পূর্ণিমা, অনুপ, গীতা, তো আমরা সেটাই দেখাতে এলাম আপনাদেরকে যে আমাদের এখানে দেখুন কীরকম চাষাবাদ হয়। প্রচুর চাষাবাদ চারিদিকে। এই সময়টা বেশিরভাগ ফসল হয় আলু। আর দেখুন আলুর চাষ কীরকম হয়েছে। আর এখনও সূর্যের তাপটা অনেকটাই, যার জন্য এরকম লাগছে। আর এদিকে সবাই আছে, আমরা সবাই বেরিয়েছি। আমাদের রাস্তার পাশেই আলু ক্ষেত। তো নদীতে চলার পথে পেয়ে গেলাম আমরা সুন্দর ফুলের বাগান। দেখুন কি সুন্দর। আমরা ভাবছিলাম নামবো, কিন্তু যেহেতু জল দিয়েছে ভিজা একবারে কাদা। ওই দেখুন কি সুন্দর না পূর্ণিমা? খুব সুন্দর, দেখো সাদা সাদা রক্তগান্ধা। এগুলো রক্তগান্ধা। হ্যাঁ, এগুলো রক্তগান্ধা। আর ওগুলো কি ফুল বলে জানি না, কমেন্টে জানাবেন ওই সাদা ফুলগুলোকে আপনারা কি বলেন। কি অপরূপ দৃশ্য, সত্যি দারুণ দৃশ্য। এই হচ্ছে আমাদের গ্রাম বাংলা। আর এরা হচ্ছে বিকেলবেলায় ঘুরতে। হ্যাঁ দেখুন, আমরা তো শহরে বাস করি না, আমরা গ্রামে বাস করি। তো আমরা ঘুরতে কোথায় যেতে পারি? হয়তো মাঠ ঘাট নদী, হ্যাঁ এই সমস্ত হচ্ছে আমাদের ঘোরার জায়গা। আর এগুলি তো সব থেকে। আজকের বিকেলটা এইভাবেই আমরা কাটাচ্ছি, কারণ এই সুন্দর প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে গেলাম আমরা। বাড়ি আর যেতে ইচ্ছে করছে না বন্ধুরা। আপনারাও চাইলে অবশ্যই আসতে পারেন এই সুন্দর প্রকৃতির মাঝে। চলুন, এইগুলো সুন্দর দৃশ্যগুলো আমরা উপভোগ করলাম। এবার ফিরে যাব নদীর দিকে। এখন আমরা নদীর দিকে যাচ্ছি। চলে এসো চলে এসো। এখন এরা সব পাহাড় দিয়ে নামবে। হ্যাঁ চলে আসো চলে আসো, ভয় নেই ভয় নেই, চলে আসো চলে আসো। পূর্ণিমা দেখো, তুমি আবার পড়ে যেও না, সাবধান। বেশ বেশ বেশ। সত্যি কথা বলতে উপর থেকে নামলো পূর্ণিমা, আমার তো মনে হলো যেন ডিগবাজি খাবে। হ্যাঁ কিন্তু না, যাই হোক, ডিগবাজি খায় নাই। পূর্ণিমা তুমি কিন্তু ঠিক থেকো। তো আমরা ফাইনালি নদীর ভিতরে পৌঁছে গেছি। এখন এই বালির উপর দিয়ে হাঁটছি আমরা। আর পূর্ণিমা বলছে বালির ভিতরে পা ঢুকে যাচ্ছে। বালির ভিতরে পা ঢুকে যাচ্ছে। হ্যাঁ এ শোনো, এটা কিন্তু চোরা বালি আছে, কিন্তু সাবধান তুমি, ঠিক আছে? তো আমাদের সেই বীরভূম জেলার বিখ্যাত নদী অজয় নদী। অনেক কবিতাতে আপনারা শুনেছেন, নতুন করে কিছু বলার নেই। আর এর আগেও অনেকবার নদীতে এসছি, আমার কাছে নতুন নয়, এদের কাছে নতুন। পূর্ণিমা তো ঘর থেকে কোথাও বেরোয় না, আর আমার বাচ্চা কাচ্চারাও বেরোয় না চট করে। তো আরে পূর্ণিমারে পেছনে শুয়ে চলে এলি যে তোরা সবাই। না না, তুমি ভয় পেও না, আমি আছি, তোমার চিন্তা নাই। চলো 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 চলো। তো সামনে ওই দেখুন নদী বন্ধুরা। ছেলে মেয়েরা এত উৎসাহ যে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সব দৌড়দৌড়ি ছুটোছুটি করছে। খুব আনন্দ পায় ওদেরকে যখন একটু বাইরে নিয়ে আসি। বাইরে বলতে ঘরের বাইরে। তো খুব আনন্দ পায়। ফাইনালি আমরা পৌঁছে গেছি নদীতে। আর নদীতে তেমন একটা জল নেই বন্ধুরা এই সময় শুকনো নদী, আমাদের অজয় নদী। তো চলুন, যাই হোক, তবুও একটু ওরা সব একটু আনন্দ পাবে। ওদের আনন্দই তো আমাদের আনন্দ, তাই তো পূর্ণিমা? হ্যাঁ চলো যাও 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 যাও। না না, কিছুই নেই এখানে। তো বর্ষার সময় আসলে
কোথায় কোথায়? এই দেখো কত বালি। তেমন জলের স্রোত কিছুই নেই। এই হচ্ছে আমাদের নদী। ওই দেখুন ওই দিকটা একটা ঘাট আছে। অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে এই সুন্দর দৃশ্য। আমরা সবাই মিলে অজয় নদীর তীরে। বালির ডিপে। তা একটা সময় করে আসবো আমরা নদীতে পিকনিক করতে সবাই মিলে, তাই তো? হ্যাঁ। তো এখন সবাই একটু পাঠা ধোবে। হ্যাঁ, ঠান্ডা জল। আসিয়াছি ফিরে এই সেই অজয় নদীর তীরে, রাখিব হৃদয় জুড়ে, আসিব বারবার ফিরে বারবার ফিরে। সত্যি এই যে আমাদের গ্রাম বাংলার যে প্রকৃতি, যে রূপ, এটা ভোলার নয়। আমরা সবসময় এই প্রকৃতিকে ভালোবাসি এবং প্রকৃতি আছে বলে আজ আমরা বেঁচে আছি। তাই প্রকৃতির জন্য একটা লাইক তো হবেই বন্ধুরা। তো চলুন, এরপর আস্তে আস্তে সূর্যদেব অস্ত যাচ্ছে। আমরা আর খানিকটুকু সময় থাকবো। আর ওইদিকে ওরা সব জল পেয়ে এত আনন্দ, কেউ পা ধুচ্ছে, কেউ লাফালাফি করছে। তো যাই হোক, আর একটু সময় থাকবো বন্ধুরা আমরা এখানে, তারপরে আমরা ফিরে যাব বাড়ির দিকে। কি আনন্দ দেখুন। তো আমরা এখন একটু বসে পড়লাম, কারণ অনেকটা হাঁটাহাঁটি করেছি তো, ক্লান্ত হয়ে গেছি। আর আমাদের অনুপ যখন লাফালাফি করছে, বালি নিয়ে খেলা করছে। বসো পূর্ণিমা, বসো। হ্যাঁ, নিয়ে বলো, কিছু বলো। ভালো লাগছে? তো আমি তো শুয়ে পড়লাম বন্ধুরা বালিতেই, কারণ এই সুন্দর দৃশ্য তো এসে উপভোগ যদি না করতে পারি তাহলে কি ভালো লাগে, তাই না বলো? একদম। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। ভালো লাগছে। এই যে আমার দুষ্টুগুলো সব চলে এসছে। অনুবাবু, তুমি আজকে খেলো এখানে বসে বসে? হ্যাঁ খেলবো তো। কি খেলবা? এই তোমার দাঁতগুলো কি হলো? দেখি 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 একটু দেখি। পড়ে গেছে। কই দেখি, দেখি। অনুপের একটাও দাঁত নেই, সামনে দুটো দাঁতই ছিল বন্ধুরা, দুটো দাঁতই পড়ে গেছে। তো চলুন, কিছুটা সময় আমরা এখানে কাটাচ্ছি। অনবরত তো পূর্ণিমা বাড়িতে কাজের উদ্যোগে সময় কাটে, তো আজকে চলে এলাম একটু নদীতে সময় কাটানোর জন্য বিকেলবেলাটা। আমার দুই কন্যা, আমার এক ছেলে, আমার পূর্ণিমা সবাই মিলে চলে এলাম, কিছুটা সময় কাটাচ্ছি বাড়িতে। একটা ভুল হলো জানো তো, কিছু একটা খাবার টাবার নিয়ে এলে ভালো হতো, বেশ এখানে বসে বসে খেতাম, তাই না? হ্যাঁ তো যাই হোক, সেরকম কিছু ভাবিনি। তো নেক্সট টাইম বন্ধুরা আবার আসবো, তখন এখানে কিছু একটা বেশ রান্না বান্না কিংবা খাবার দাবার এখানে বিকেলবেলায় বেশ কিছু একটা করা হবে, তাই না? হ্যাঁ, বাড়ি থেকে সব রেডি করে নিয়ে আসবো, আর এখানে বসে রান্না বান্না করবো, খাবো দাবো, এনজয় করবো, তাই না? তাহলে তো এখন আর কি করবো, আর কাছে খানিকক্ষণ থাকবে, তাই তো? আজ বাড়ি যেতে ইচ্ছে করছে না? না। কেন? যাইতে ইচ্ছে হতো না। একদম যেতে ইচ্ছে করছে না? না। ওহো, ঠিক আছে, তাহলে তুমি যতক্ষণ পারো ততক্ষণ থাকো, ঠিক আছে? ঠিক আছে। কি বানাচ্ছ? আমি পাহাড় বানাচ্ছি। পাহাড় বানাচ্ছ? তাই? আমি একটা খেলা জানি বালি নিয়ে, তুমি জানো? কি খেলা? বালিটাকে লম্বা করে দেয়, নিয়ে একটা কাঠি পুঁতে দেয়, নিয়ে হাত চাপিয়ে দেবে, বালি সেই কাঠি খুঁজা। তুমি জানো পূর্ণিমা? ইরে বাবা রে, অনেক খেলেছি। তুমি এটা কি লাগিয়েছো গো? ইয়ে, দারুণ লাগছে তো, তাই না ননি? গাঁদা ফুল। দেখি দেখি, মুখটা ঘোরাও, এদিকে ঘোরাও, ফুলটা দেখাও, বন্ধুদেরকে দেখাও। ইরে বাবা, ও সত্যি কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লাগছে। দেখো, এই তোরা কি করছিস? গর্ত খুঁজছো? জল বেরোবে? বাবু, তোমার কিন্তু বালি ধুলো বালি নিয়ে খেলা বেশি একটা ঠিক নয়। তো চলুন সবাই, বাচ্চারা সত্যি এটাই তো বাচ্চাদের আনন্দ, বাড়ির একটু বাইরে বেরোলেই তারা মন খুলে আনন্দ করে, ঘোরে। এদিকে আমাদের এদিকে গীতা মা কি করছে? মা গর্ত খুঁজছি, জল বেরোবে। জল বেরোবে? হ্যাঁ, একটা সময় এই বালি খুঁড়ে জল আমরা কিন্তু খেতাম বন্ধুরা।
আন্না এটা বালি পেয়ে কি আনন্দ, বেশি আনন্দ আমাদের অনুপ। থাক থাক থাক, নদী ভরে যাবে মা, আর করো না, বালি দিয়ে জল ভরে দিও না তুমি। সমস্যায় পড়েছি, এতদিন নদীতে আসেনি, ভালো করেছিলাম। এসে আমার ছেলে যেতেই চাইছে না। যাও তোমার ছেলেকে নিয়ে আসো। বাবু চলো বাবু। কেন, তোমার কি হয়েছে, তুমি যাবে না? দেখুন, এখান থেকে যেতেই চাইছে না। কি সমস্যা বলুন তো। আর প্রত্যেকটা বাচ্চাই যেতে তো চায় না, স্বাভাবিক, কিন্তু যেহেতু সূর্য অস্ত হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আর আমাদের অনেকটা পথ যেতে হবে। অনুপবাবু, নেক্সট টাইম আবার আসবো বাবা। শোনো শোনো, আমার কথা শোনো। নদী তো আর পালিয়ে যাচ্ছে না আমাদের কাছ থেকে, তাই না? আবার একদিন আসবো, ঠিক আছে? ঠিক আছে মা বাবু, আবার একবার আসবো, শোনো চলো। কালকেই যাই তো। হ্যাঁ বেশ, কালকে আসবো। তো অনুপের রিকোয়েস্ট, আবার কালকে আসতে হবে বন্ধুরা। তাহলে বুঝতেই পারছেন, ছেলে আমার যেতে চাইছে না, আর ওদিকে ওরা সবাই এক এক করে হাঁটা দিয়েছে। তো চলুন, এখন অনুপকে বুঝিয়ে সুজিয়ে আমরা ফিরে যাব বাড়ির দিকে। অনেকটা সুন্দর এই দৃশ্য কাটালাম, প্রকৃতির মাঝে, চাষাবাদের মাঝে, খোলা আকাশের নিচে, নদীর তীরে, এই সুন্দর ভুবনে দারুণ সময় কাটলো। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। আর এখান থেকে বাড়ি গিয়ে তারপরে সন্ধ্যাবেলায় একটু রান্নাবান্না অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যদি সম্ভব হয় তবেই শেয়ার করার চেষ্টা করব, আর না হলে এই পর্যন্তই থাকবে। দেখা হবে আবার অন্য সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণে যেন অনুপ টাটা দিয়ে দাও বন্ধুদেরকে। টাটা। টাটা, বাই বাই। থেকে ফিরে বাড়ি চলে এলাম, আর এখন বাজে সন্ধ্যে 7টা। আর ছেলে মেয়েদের আবদার, না এই শীতের রাতে বেশ গরম গরম ফুলকো লুচি আর আলুর দম খাবে। এবার বিশেষ কথা হচ্ছে, বাড়িতে কিন্তু সেই ছোট্ট ছোট্ট আলু ছিল বন্ধুরা। আলুর দম যেটা হবে সেটা হচ্ছে এই আলু দিয়ে, একবারে জমি থেকে টাটকা আলু তুলে আনা হয়েছে। আমার মামার ক্ষেতের জমিতেই এই আলুগুলো হয়েছে, ছোট ছোট আলু। আর এই ছোট ছোট আলুর দম করে খেতে দারুণ স্বাদ হয়। তো এদিকে রান্নাবান্না পূর্ণিমা স্টার্ট করে দিয়েছে, আর আজকে মেয়েদের বায়না আলুর দম আর লুচি খাবে। তার জন্য এই আলু সিদ্ধ করে রেডি করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু কড়াইতে মশলা অলরেডি হচ্ছে। মশলা রেডি হয়ে গেছে নাকি? হ্যাঁ, মশলা রেডি হয়ে গেছে। মশলাতে কি কি দিয়েছো গো? আদা, হুম। জিরে, হুম। শুকনো লঙ্কা, হুম। রসুন বাটা। বাহ, আর এদিকে মশলা রেডি। আলু কষানো অনেকক্ষণ হয়ে গেছে। এখন জল দিয়ে দেবে নাকি? হ্যাঁ, জল দিয়ে দেবে। দাও, জল দিয়ে দাও। ও, জল দিয়ে দিল। এবার একটু হালকা জাল হবে, তাই না? হ্যাঁ। কড়াই গরম হয়ে গেছে, আর এদিকে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, সাদা তেল দেওয়া হয়ে গেছে। এই দেখুন, সবে দুটো বেলা হয়েছে, আর একটা হয়ে গেল। তো এদিকে লুচি বেলা হোক, ততক্ষণে এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দাও। প্রথম লুচি পড়ে গেল গীতা, এই ফুলতে শুরু করলো। এই দেখো লুচি ফুললে, বাবারে বিশাল ফুলেছে তো। এ বাবারে, তুমি তো দোকান ফেল করে দিলে। তেল কিন্তু প্রচুর গরম হয়ে গেছে। ওইদিকে পড়ে গেল প্রথম বৌনি আমাদের, দেখুন কত সুন্দর ফুলেছে। ওরে বাবা, এটাও দারুণ ফুলছে তো। ঘরোয়া খাবার প্রত্যেকটা জিনিসই ভালো হয়, ঠিক সেরকমই লুচিও দেখুন, দোকানেও এত সুন্দর ফোলে না মনে হয়। ও, দারুণ হচ্ছে না গীতা? একটা লুচি আমাদের, এই এক গামলা লুচি রেডি, আর এইদিকেও এক গামলা লুচি রেডি। আর এই হচ্ছে আমাদের আলুর দম। লুচি আর আলুর দম খেতে খেতে আপনাদের একটা সুন্দর কবিতা শোনাবো।
ফুলকুলুচি ফুলকুলুচি পেটটি ফুলে ঢাক, ফুলকুলুচি ফুলকুলুচি পেটের ভিতর ফাঁক, সঙ্গে দুটো চমচম আর একটু আলুর দম, সঙ্গে দুটো চমচম আর একটু আলুর দম, খাবো সবাই মজা করে দমদমা দমদম। বাচ্চারা খাওয়া দাওয়া করছে আর এদিকে আমি ডাল আর লুচি নিয়ে নিয়েছি, আর ওদিকে পূর্ণিমাও তার থালে আলুর দম আর লুচি নিয়ে নিয়েছে। সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি। তো এখন আমি লুচি আর ডাল দিয়ে শুরু করব। আপনারা তো জানেন যে ডাল দিয়ে লুচি হয়তো অনেকেই খায় না, কিন্তু আজকে রাতে আমার বাধ্যতামূলক, মানে অপশন নেই কিছু, ডাল আছে তাই ডাল দিয়ে লুচিটা খেয়ে নিই। আর এদিকে সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি। আর লুচি আলুর দমটা খুব সুন্দর হয়েছে সবাই বলল। দারুণ। তো চলুন, রাতের খাওয়া দাওয়াটা আজকে খুব মজাই হলো। ছেলে মেয়েদের আবদার মেটালাম। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। বিকেল থেকে শুরু করে মাঠ ঘাট নদী সম্পূর্ণ দৃশ্যটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, জানাবেন যে কেমন হয়েছে। আর এভাবে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।